রাত তখন বাজে 11টা। তো সেই সময় কল আসলো যে পার্সেল চলে আসছে। আমি বাই করতে পারবো না তো। তো এক বাস্কেট আম কত টাকা দিয়ে আনলাম, সেই সাথে ডেলিভারি চার্জ কত টাকা পড়লো, আর আমের কোয়ালিটি কেমন সবকিছু জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আই হোপ একটু হলেও উপকার হবে। আর এই যে আমার পছন্দের ফ্রুটস চলে আসছে একদম রাজশাহী থেকে। আমার হাজবেন্ড অনলাইনে অর্ডার দিয়ে এনেছে। কেনই বা অনলাইন থেকে আনলাম সেটাও বলবো। আটকা 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 ওটা একদম ভিতরে মাটিতে ভরা। আটকা ওই পাপসের উপরে যাইতেছে। এটা রেখে দাও, কোথাও একটা রেখে দাও, ওটা পিঠে রেখে দাও। যাও রেখে আসো। বালু দিয়ে ভর্তি, কি অবস্থা বাস্কেটের। এটা ঝুড়ি নিয়ে আইসো মা। রাখতে হবে না, এটার মধ্যে তো রাখবো না, ময়লা কার্টনে। ঝুড়ি আনো, ঝুড়ি। বল নেই। কাঁচা কাঁচা দিতে বলছে, কাঁচা কাঁচাই দিছে বেটা পাইরা। এটা বাইরে রাইখা পাকাইয়া তারপর খাইতে হবে। এটা সুন্দর আছে, এটার মধ্যে না কাঁচা কাঁচা একদম। দেখো যাতে কয়দিন রেখে খাওয়া যায়। একদমই কাঁচা। বলা হয়েছে যে কাঁচা দিয়ে দিবেন, বাইরে রেখে খাইতে হবে, ফ্রিজে রাখলে একদম শুট হয়ে যাবে। তো এই ভিডিওটা হচ্ছে ঈদের প্রায় এক সপ্তাহ আগে, এক সপ্তাহ কিংবা 10 দিন আগের। তো ভিডিওটা আর দেওয়া হয়নি। তো তখন তো বৃষ্টি হচ্ছিল নানান জায়গায়। আর বাস্কেটটার দেখেন কি অবস্থা, বৃষ্টিতে একদম মাখায় গেছে, বস্তার মধ্যে একদম বালু দিয়ে ভর্তি, এরকম অবস্থা। তো অনলাইন থেকে আনার মেইন রিজনটা হলো যাতে ফরমালিন মুক্ত আম খেতে পারি সেজন্য। আর বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো তো কোনো নিশ্চয়তা নেই, ওগুলো ফরমালিন থাকবেই। তো এই জন্য হচ্ছে বেসিক্যালি আমার হাজব্যান্ড অনলাইন থেকে অর্ডার দিয়ে দিয়েছে একদম ফরমালিন মুক্ত আম, যাতে করে নিশ্চিন্তে খেতে পারি। তো এটা হচ্ছে হিমসাগর। তো দেখা যাক এটার টেস্টটা কেমন হয়, আর কি টাইপের আম দিয়েছে বা কেমন আম পেয়েছি, পচা নাকি ভালো, সবই শেয়ার করব। তো সবগুলো আম বের করার পর এই 5টা আম একটু নরম নরম ছিল, মানে খাওয়ার উপযুক্ত, আর সবগুলো খুবই শক্ত ছিল। ওগুলো কালকে অথবা পরশুদিনের মধ্যেই সব পেকে যাবে। তো বেছে বেছে আমি 5টা আম নিয়ে আসছি যেগুলো একটু একটু নরম। তো সেটাই এখন কেটে দেখবো অ্যান্ড খাবো, সেই সাথে আপনার সাথে রিভিউ দিব যে কেমন লাগলো। ফরমালিন মুক্ত আম তো ওনারা একদম গাছ থেকে পেড়ে সাথে সাথে ডেলিভারি দিয়ে দেয়, ওনারা এটা ক্লেম করে। আর এটা দেখেই বোঝা যাচ্ছে কারণ কষ পড়ছিল আমে, গতকালকে হয়তো পেরে তারপর হচ্ছে ডেলিভারিতে দিয়ে দিয়েছে কুরিয়ারে। তো আম সবগুলো ভালোই ছিল, যেরকম চেয়েছিলাম তেমনই পেয়েছি। বাট কথা হলো আপনারা যখন বাজার থেকে কিনবেন তখন দামটা একটু কম পড়বে, অনলাইন থেকে কিনলে দামটা মনে হয় আমার কাছে একটু বেশি পড়ে। এই হিমসাগর আমটা হচ্ছে 150 টাকা কেজি নিয়েছে পার কেজি, আর সে সাথে বালু টালু একদম মাখানো ছিল। আর আম কেটে তো আমার একদম মানে তৃপ্তি চলে আসছে, কারণ এত সুন্দর কালার আমের, হিমসাগর আম এটা। বাট হিমসাগর আমের হচ্ছে একটাই প্রবলেম, সেটা হচ্ছে এটার সিকলাটা একটু মোটা অন্য অন্য আমের থেকে, যেটা আমার মনে হলো একটু মোটা টাইপের। তো দেখা যাক কেমন মিষ্টি হয় খেতে। ও এই বাস্কেটটার সম্পূর্ণ, তো এক বাস্কেট আম আনা হয়েছে 1650 টাকা দিয়ে।
মানে উইথ ডেলিভারি চার্জ। 1500 টাকা হচ্ছে আমের মূল্য, 10 কেজি আম, আর সে সাথে 150 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ। একদম হোম ডেলিভারি দিয়ে গিয়েছে আমাদের বাসার সামনে এসে। তো এটা খুবই একটা ভালো দিক যে একদম বাসার সামনে এসে দিয়ে যাওয়া। কুরিয়ারে দিলে বা সুন্দরবনে দিলে আবার নিয়ে আসতে হয়, এটা একটা ঝামেলা। তো এই ঝামেলাটা এক্ষেত্রে হয়নি। তো দুইটা আমি ছিঁড়ে নিলাম, এখন টেস্ট করে দেখা যাক যে আমের টেস্ট কেমন, মিষ্টি কেমন। অনেক সময় দেখা যায় যে মিষ্টি হয় না অনেক আমের। তো এটা নাকি ওনারা রাজশাহী থেকে পাঠিয়েছে, রাজশাহী হিমসাগর আম নাকি অনেকটা মিষ্টি সুস্বাদু খেতে। এই তো আম কাটা ডান, এখন টেস্টের পালা। তো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর, কালারটাও সুন্দর আসছে অ্যান্ড খেতেও খুবই সুস্বাদু। আর আমার এরকম আমি পছন্দ, একটু শক্ত শক্ত থাকবে। এই তো আজকে ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং।